আরে না না ভাবি, আমি রায়ান, ওদের বন্ধু। ও আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। কোনো সমস্যা নেই ভাবি, আপনি বললে আমরা চলে যাচ্ছি। না না, যেতে হবে না, আসেন ভিতরে আসেন। আয় ভিতরে। আপনি কতদিন থাকবেন? 2-1 দিন থেকেই চলে যাব। আচ্ছা আসেন। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ে? ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। আমাদের ফোনে কথা হয়নি, আমাদের সবসময় টেক্সটে কথা হতো। ঠিকানাটা বল না। ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে অচিনপুরের কন্যা। 15 দিন হয় ও অনলাইনে আসে না। তাহলে চল এখনই বের হয়ে ওকে খুঁজতে শুরু করি। কোথায় যাব? অচিনপুর। মনে হচ্ছে আজ বহু বছরের ঘুম ভেঙে এই মাত্র চোখ মেললাম, তবু হৃদয়ের এক অবুঝ টানে আজ একাকী মুসাফির ছুটে এলাম তাহার খোঁজে অচিনপুরে। এখনো ঘুমাস নাই? ঘুম আসছে না ভাই, জানি না আমি ওকে কিভাবে খুঁজে পাবো। 18 কোটি দেশের জনসংখ্যার মধ্যে তোর মেয়েকে তুই কেমন খুঁজে পাবো? ওর একটা ফ্রেন্ড আছে, নাম রেহানা, পলিটেকনিক্যাল কলেজে পড়ে। তুই কি শিওর ও এই কলেজেই পড়ে? 100% sure। চল তাহলে। ওকে দেখছিস তোরা? কাকে? ওই মেয়েটা। কই না তো। তবে দোস্ত, একটা জিনিস তো পাইছি। এই যে দেখ, রেহানা আক্তার ফোন নাম্বার, ফোন দিয়ে চল বসে নেব। ধর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। আমি একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। ওর সাথে একটু কথা বলা যাবে? রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। ফাইজলামি করেন আপনি? কে? একটু তো আমাকে তুই। হ্যালো, আমি শিক্ষা সচিব মিয়া। আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ফাইজলামি করেন মিয়া, তাড়াতাড়ি যান। স্যার আমি এখনই আমার রেহানার সাথে কথা বলে দিতেছি আপনাদের। রেহানা বল 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 বল। হ্যালো, হ্যালো, কে বলছেন? থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। এবার চলে যান। হ্যাঁ, আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, মানে? এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয় বাড়িটা সেটাও থাকবে না। তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আপনি এখান থেকে চলে যান। চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে, মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। আমাদের বাসায় একদিন থাকবে। আমাদের বাসায় একটা দিনই মাত্র, আর আমি তো আপনার ছেলের মতোই, বলেন। ধন্যবাদ। মা, মা, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মাছ। তুমি আনতে গেলে কেন? মায়ের বাবাই তো আনতে পারত। কেন মা, আমি আনতে পারি? বাজারটা করা কি খুব দরকার ছিল? এই নিন গুড়মুড়ি। আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। আপনি খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। দেখি তো। ভাইয়া ভাইয়া, আমাকে একটা গল্প শোনালো। গল্প শুনবে? এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। কিন্তু একদিন হঠাৎ করেই রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলা বন্ধ করে দিল। রাজকুমারের তো অবস্থা খারাপ। রাজকুমার রাজকুমারীর দেশে চলে আসলো।
সারা দিন রাত খুঁজতে 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 অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল। দেখতে পেল রাজকুমারীর একটা দুষ্টু দৈত্যের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাইতে চলো। আপনার জন্য মা বড় ঘরে বিছানা পেতে রেখেছে, আপনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ুন। মায়া, 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি। সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? ভালো থেকো, আসি। আমার এত বড় সর্বনাশটা কে করলো? তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিব মায়ের কে বিয়ে করে। কি ব্যাপার, আপনি আবারও আমাদের বাড়িতে আসছেন? আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন কেন? টাকা বুঝাইতেছে, টাকা যখন পাওয়া গেছে এখন আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। বাবা, তুমি টাকা পাইছো কই? তুই যারা আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমাদের চেকটা দিচ্ছে। রায়ান, আপনি প্লিজ না করবেন না। মায়া জানলে ও খুব কষ্ট পাবে, আর আমি তোমার থেকে চেক নিবই বা কেন? এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি। আমার তো বাবা মা নেই, দেশের বাইরে থাকি। সন্তান যদি কিছু দিতে চায় বাবা মাদের না করতে নেই। আপনি প্লিজ এটা রাখুন, আমি অনেক খুশি হব বাবা। ওর মতো মাটির মানুষ আমি দেখি নাই, কোনো স্বার্থ নাই, তোরে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি যেন তোকে ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম, আমি মরেও শান্তি পেতাম। বাবা কোথায়? তুমি এখানে? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন? টাকার বিনিময়ে হয়তো মুক্তি পাওয়া যায়, কিন্তু অধিকার কি পাওয়া যায় মায়া? আমি চেয়েছিলাম তুমি তোমার আকাশটা ফিরে পাও, যেন সেই আকাশে আর কালো কোনো অন্ধকার না থাকে। এক পশলা বৃষ্টির মতো করে আসলেন, মায়ায় জড়ালেন, এখন আবার চলেও যাচ্ছে। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি চলে গেলে হয়তো আমার আকাশটা আলোকিত হবে না, বরং মেঘে ঢেকে যাবে। ভালোবেসেছি, হয়তো প্রকাশ করতে পারিনি। তবে চলো, এবার আর টেক্সটে না, জীবন দিয়ে জীবনের গল্প লিখব। তুমি কি নিয়ে যাবে আমায় তোমার অচিনপুরে? আপনি না চাইলেও নিয়ে যেতাম। তা এখন কি এখানে বুদ্ধর মতো দাঁড়িয়ে থাকবেন নাকি সামনে এগোবেন? চলো।